হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাত্র 2 ঘন্টায় $70 ইনকাম করলাম, যেটা বাংলা টাকায় 7 থেকে 8,000 টাকার মতো। এই কাজটা কিন্তু একদম সিম্পল একটা কাজ। এই কাজটা কিভাবে আমি করলাম, কিভাবে কমপ্লিট করলাম সেটাও আমি দেখাবো। সো কিভাবে কাজটা নিলাম সেটা আগে দেখি যে আসলে এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। বাই দ্য ওয়ে, আমি ফাইবার লেভেল 1 সেলার। এই প্রোফাইলটাতে আমি কিন্তু কাজটা কমপ্লিট করে আজকেই ডেলিভারি দিয়েছি। পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আপনাদের নলেজটা একটু বৃদ্ধি পাবে বা আপনারা উপকৃত হতে পারেন। সো এই কাজটি হচ্ছে একটি লিড জেনারেশনের কাজ। ইমেল কালেক্ট করতে হবে আমাকে। সো $70 বিনিময়ে আমাকে 700 লিড কালেক্ট করতে হবে, অর্থাৎ 700 ইমেল কালেক্ট করতে হবে। যারা লিড জেনারেশনে কাজ করেন তারা অনেকেই বলতে পারেন যে $70 700 লিড কেমনে পসিবল। সো আপনারা অনেকেই দেখবেন যে $30 বিনিময়ে 10,000 লিড দিচ্ছে। সেখানে আমি $70 700 লিড কীভাবে এই প্রজেক্টটা নিলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমিও $10 কিংবা $30 10,000 লিড দিই, বাট এই ক্লায়েন্টের সাথে আমি নেগোসিয়েশন করে $70 700 লিড নিয়ে আসছি। আপনারা যখন কথা বলবেন ক্লায়েন্টের সাথে, তখন আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে যে ক্লায়েন্টকে আপনি কিভাবে আপনার দিকে ম্যানিপুলেট করতে পারেন, কিংবা আপনার সার্ভিসটাই যে বেস্ট এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে এটা বুঝাইতে পারেন যে আপনার সার্ভিসটাই বেস্ট, আপনি তাকে বেস্ট একটা সার্ভিস দিবেন যেই সার্ভিসটার জন্য সে আপনাকে হায়ার অ্যামাউন্ট দিতে রাজি আছে। সো এটা যদি আপনি বুঝাইতে পারেন, তখন হচ্ছে আপনি প্রাইসটা বেশি নিতে পারবেন কিংবা বাজেটটা বেশি ধরতে পারবেন। সো দেখেন, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই যে ক্যালিফোর্নিয়ার ভিতরে কিছু স্টেট আছে, ছোট ছোট স্টেট, এই স্টেটগুলার লিড কালেক্ট করতে হবে এবং সেটা ডক্টর, অ্যানাটমি, নার্স, এই 3টা ক্যাটাগরিতে লিডগুলো কালেক্ট করতে হবে। সো আমি যদি একটু উপরে উঠে দেখাই যে আমার সাথে কথাটা কিভাবে শুরু হলো কিংবা কিভাবে আমি প্রজেক্টটা নিলাম। সো এখানে দেখেন আমাকে লিখছে যে এই সব স্টেট থেকে, এই ক্লায়েন্ট থেকে এই ইমেলগুলো পসিবল কিনা। সো আমি লিখছি যে ইয়েস স্যার পসিবল। দেন পরেও বলছে যে গিভ মি ইউর প্রাইস। দেন আমাকে জিজ্ঞেস করছে যে আমি ইউএস এর পার্সন কিনা। পরে আমি বলছি না, আমি ইউএস এর পার্সন না। পরে হচ্ছে যে আমি এইগুলার জন্য দেখেন প্রত্যেকটা স্টেট থেকে 100 করে লিডের কথা বলছি, যে প্রত্যেক ক্যাটাগরি 100 লিডস অল ক্যালিফোর্নিয়া থেকে। পরে হচ্ছে ও অফলাইনে চলে গিয়েছিল। পরে আমি লিখছি যে হ্যালো স্যার। তারপর আবার এখানে ও আমাকে জিজ্ঞেস করছে এটার কস্ট কত পড়বে। পরে আমি ওরে বলছি যে $70 কস্ট পড়বে অনলি ফর ইউ, মানে তোমার জন্য মাত্র $70 কস্ট পড়বে। এর আগে অনেক কথাবার্তা হয়েছে যেগুলো আমি স্কিপ করলাম, কারণ অনেক কথাবার্তা দেখানো পসিবল না। দেন হচ্ছে এই যে আছে, পরে হচ্ছে ও কিভাবে প্রজেক্টটা মানে কমপ্লিট করবো, কিভাবে হবে, পেমেন্ট আগে দিতে হবে কিনা, এগুলো জিজ্ঞেস করছে। পরে আমি বললাম যে না, আগে পেমেন্ট দিতে হবে না, আমি আগে কাজটা করব, করার পর তোমাকে সাবমিট করব, তুমি দেখে দেন হচ্ছে আমাকে পেমেন্ট করবা। এটা বলার পর দেন হচ্ছে ও বলে যে ওকে সাউন্ডস গুড। দেন হচ্ছে আমি অফারটা পাঠাই, $70 একটা অফার পাঠাই 7 দিনের সময় নিয়ে। দেন হচ্ছে এটা করতে কিন্তু আমার মাত্র 2 ঘন্টা সময় লাগছে, বাট আমি 7 দিনের সময় নিয়েছি। কারণ হচ্ছে যেহেতু $70 একটা প্রজেক্ট, সেহেতু যদি আমি মাত্র 2 ঘন্টা ডেলিভারি দিয়ে দিই, ক্লায়েন্ট হয়তো মনের দিক থেকে স্যাটিসফাই নাও হতে পারে। পরবর্তীতে আবার আমাকে যদি কোনো প্রজেক্ট দিতে আসে, সেই ক্ষেত্রে হেজিটেশন ফিল করবে। যার জন্য হচ্ছে আমি 7 দিন টাইম নিয়েছি। 7 দিন টাইম নেওয়ার পর দেন হচ্ছে 6 দিনের মাথায় আমি এটা ডেলিভারি করতেছি কিংবা ডেলিভারি করছি। দেন হচ্ছে অফারটা ক্রিয়েট করে অফারটা পাঠানোর পর দেন হচ্ছে ও অফারটা অ্যাকসেপ্ট করলে দেন আমি আমার কাজ শুরু করে দিই। যদি আমি ভিউ অর্ডারে যাই, এখানে দেখবেন যে আমি কিন্তু কাজটা সাবমিট করে দিয়েছি। এখানে দেখেন আমি কিন্তু এই যে কাজটা কমপ্লিট করে সাবমিট করে দিয়েছি। আমি এখানে একটা ড্রপ ফাইল দিয়েছি এবং এক্সেল ফাইলেও দিয়ে দিয়েছি, যাতে করে এক্সেল ফাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভার্সনের কারণে অ্যাক্সেস নিতে কঠিন হয়, কিংবা অনেক ভার্সনের কারণে আপনার দেখা যাচ্ছে যে ওইটা এক্সেল ফাইলটা ওপেন হয় না। যার কারণে আমি ডক ফাইলটাও ইনক্লুড করে দিয়েছি, যাতে করে সে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস নিতে পারে। এখন বিষয় হচ্ছে এই কাজটা আমি কিভাবে কমপ্লিট করলাম, চলেন এইটা একটু দেখি। সো এই জন্য হচ্ছে আমি নতুন একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি। সো ব্রাউজার নেওয়ার পর এইখান থেকে আমি ইনকগনি মোডে চলে যাব, Ctrl+Shift+N চাপবো। দেন হচ্ছে ইনকগনি মোডে চলে আসলাম। ইনকগনি মোডে চলে আসার পর এখন আমাকে কিছু টাকচার দিয়ে সার্চ করতে হবে। অর্থাৎ আমি এই কাজটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এই $70 কাজটা সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করব। কোনো প্রকার পেইড টুলস ইউজ করব না, কোনো টুলস ইউজ করবো, বাট কোনো রকম কোনো পেইড টুলস ইউজ করবো না। সো দেখেন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে টার্গেটেড মেলগুলো বের করার জন্য আপনাকে প্রথমে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সো যে স্ট্রাকচারটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই স্ট্রাকচারটা করতে হবে। দেখেন এখানে প্রথমে আছে সাইট নেম। আপনি কোন সাইট থেকে মেইলগুলো কালেক্ট করতে চান সেই সাইট নেমটা দিতে হবে। এখানে আমার ফেসবুক দেওয়া আছে, আপনি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, মিডিয়াম যেটা থেকে কালেক্ট করতে চান সেটা এখানে দিতে পারেন। দেন হচ্ছে পরবর্তীতে দেখেন এখানে ডক্টর। সো আপনি কোন ক্যাটাগরি কিংবা কোন সাবজেক্টের উপরে মেলটা কালেক্ট করতে চান সেই সাবজেক্টটা এখানে দিতে পারবেন। সো আপনি ডক্টরের জায়গায় অ্যানাটমি দিতে পারেন, নার্স দিতে পারেন,
দেন হচ্ছে আপনি প্লাম্বার দিতে পারেন, আপনার যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটার টপিকটা এখানে দিবেন। দেন হচ্ছে এখানে দেখেন আমার ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়ার একটা মানে সিটির দেওয়া আছে, নাম দেওয়া আছে। এইখানে আপনি কোন জায়গার লিডটা কালেক্ট করতে চান সেই জায়গাটার নাম দিতে হবে। তারপর দেখেন এখানে @gmail.com আছে। সো এইখানে হচ্ছে এটা এক্সটেনশন, আপনি কোন এক্সটেনশনটা কালেক্ট করতে চাচ্ছেন। এইখানে আপনি চাইলে ইয়াহু দিতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে যদি জিমেল, ইয়াহু, তারপর হচ্ছে হটমেল এগুলো একসাথে কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে এই সবগুলো একসাথে কালেক্ট করতে পারবেন। জাস্ট এই ফরম্যাট অনুযায়ী আপনি @gmail.com আছে, তার সাথে ইয়াহু লাগিয়ে দেন, তার সাথে হটমেল লাগিয়ে দেন, দেন হচ্ছে একসাথে কিন্তু বের হয়ে আসবে। সো এই স্ট্রাকচারটা আমরা কপি করব। এখন কপি করে আমরা ইনকগনিটো থেকে এটাকে সার্চ করব। সো আমরা এটা সার্চ করলাম, ঠিক এরকম একটা অপশন পেলাম। সো এই সার্চ রেজাল্টটা কিন্তু আমার 100 করা আছে। সো আপনারা এটা 100 করে নেবেন, আর না হয় আপনাদের 10টা শো করবে, ঠিক আছে। সো আমার 100 যেহেতু করা আছে, আমার এখানে অনেকগুলো শো করতেছে। জাস্ট আমি দেখেন এখান থেকে কিভাবে মেলগুলো বের করি, স্ক্র্যাপ্ট করে মেলগুলো বের করে নিব। সো এইটার জন্য আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের সাহায্য নিব। সো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা নিউ ব্রাউজার নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, সো এটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দ্য লাইট 1.4 এইটাতে চলে আসবেন। আসার পর এই যে এটা সার্চটা আপনারা করছেন, এটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন, দেন হচ্ছে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এইখান থেকে আপনারা নিউ লাইনে ক্লিক করে দেবেন। নিউ লাইনে ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্টে ক্লিক করবেন। সো এক্সট্রাক্টে ক্লিক করার পর দেখেন এখানে মেলগুলো চলে আসছে, অর্থাৎ এই পেজে যতগুলা মেল ছিল সবগুলা মেল কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। জাস্ট এখানে দেখেন কাউন্ট করে দিয়েছে কতগুলা মেল, 57টা মেল কিন্তু আমি এই পেজটাতে পেয়ে গেছি। সো তাহলে আমরা এইখান থেকে এই মেলগুলো কপি করে নিচ্ছি, Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে আমরা এইখান থেকে এটাতে রেখে দিচ্ছি। সো এখানে দেখেন 57টা মেল রেখে দিয়েছি। এখন বিষয় হচ্ছে এইভাবে হচ্ছে আপনি এইখানে দেখেন আমি ফেসবুক দিয়ে সার্চ করছি, আপনি এখানে ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করতে পারেন, আপনি এখানে টুইটার দিয়ে সার্চ করতে পারেন। এভাবে সার্চ করলে অসংখ্য মেল পেয়ে যাবেন। আপনি 20 মিনিট যদি এভাবে সার্চ করে ডাটা স্ক্র্যাপ করেন তাহলে মিনিমাম 1000 মেল পেয়ে যাবেন। সো এই মেলগুলো পাওয়ার পর আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে এইটাতে ডুপ্লিকেট কোনো মেল আছে কিনা এটা চেক করতে হবে, মানে একই মেল দুইবার আছে কিনা এটা চেক করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই মেলটা নষ্ট কিনা, এই মেলটার কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করতে হবে। সো সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, এক্সেল থেকে ডুপ্লিকেট খুব সহজেই চেক করতে পারি। সো আমরা এক্সেলে চলে যাব এখন। সো এখান থেকে আমরা এক্সেলটা ওপেন করে নিচ্ছি। সো আমরা এটাকে বড় করে দিচ্ছি। দেন হচ্ছে এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা কপি করতেছি। ধরুন আমি এখান থেকে কয়টাই কপি করলাম, জাস্ট আপনাদেরকে দেখাই, মূল কনসেপ্ট আপনারা বোঝার চেষ্টা করেন। এখন বিষয় হচ্ছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সো এই ডুপ্লিকেট চেক করার জন্য আমরা এই কলামটা সিলেক্ট করলাম। কলামটা সিলেক্ট করার পর দেন এই যে এটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আপনারা এইখান থেকে হাইলাইটতে ক্লিক করবেন, দেন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, দেন হচ্ছে ক্লিক করবেন। এইখানে ডুপ্লিকেট যদি থাকে সেক্ষেত্রে বের হয়ে যাবে। এখানে কোনো ডুপ্লিকেটের নাই, মেল নাই, সেই ক্ষেত্রে আমার বের হচ্ছে না। সো আমি ডুপ্লিকেট করে দেখাই আপনাদেরকে, কয়টা ডুপ্লিকেট করে দেখাই যে আসলে বের হচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু আমি এই যে কয়টা কপি করে পেস্ট করে দিয়েছি যাতে ডুপ্লিকেটটা দেখায় কিনা এটা দেখার জন্য। সো আমি এই কলামটাকে সিলেক্ট করতেছি, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে গেলাম, হাইলাইটে চলে গেলাম, দেন হচ্ছে ডুপ্লিকেটে চলে গেলাম। এই দেখেন এই তিনটা কিন্তু ডুপ্লিকেট এটা দেখাচ্ছে। সো এই তিনটা কিন্তু রেড কালার হয়ে গেছে। সো এই যে এইভাবে হচ্ছে আপনার ডুপ্লিকেটটা চেক করবেন। এখন ডুপ্লিকেট চেক করার পর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আপনার এই মেলগুলো সঠিক কিনা, এই মেলগুলো কারেক্ট আছে কিনা সেটা চেক করতে হবে। সেটার জন্য আমরা জাস্ট এখান থেকে কিছু মেল কপি করে নিচ্ছি। সো Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে আসার পর আপনারা এই যে ওয়েবসাইটটা আছে এই লারা ভ্যালিডেটরে এসে আপনি ভ্যালিডেটর চেক করবেন। সো আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর স্টার্ট ভেরিফিকেশন এটা যদি ক্লিক করি দেন হচ্ছে আমার ভেরিফিকেশনগুলো চেক করে দিবে। সো এটাতে একসাথে 500 মেল আপনারা ভেরিফিকেশন চেক করতে পারবেন। সো এটা ফ্রিতে হিউজ। সো আপনারা এটার অপরচুনিটি নিতে পারেন। সো দেখেন এখানে আমি যে মেলগুলো দিয়েছি তার মাঝখানে একটা ইনভ্যালিড পেয়েছে, 2টা ইনভ্যালিড পেয়েছে। সো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা মেল চেক করে দিবে। সো যেগুলো ভ্যালিড মেল সেগুলো ভ্যালিড লেখা থাকবে, যেগুলো ইনভ্যালিড সেগুলো ইনভ্যালিড লেখা থাকবে। সো এইভাবে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট আপনি এখানে ক্লিক করে কপি করে এই দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাতে কপিতে ক্লিক করে আমি এটা মেলগুলো নিয়ে নিচ্ছি। মেলগুলো নিয়ে দেন হচ্ছে এই এক্সেলে আবার পেস্ট করে দিচ্ছি। সো আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু এই মেলগুলো পেয়ে গেলাম।
সো এখন আপনাকে যেটা করতে হবে একটা ফরম্যাটে সাজাতে হবে, যেটা আমি অলরেডি করে রেখেছি, মানে আমি যেটা ডেলিভারি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। সো এটা দেখেন, আমি এইখানে প্রথমে নিশ লিখছি, তারপর হচ্ছে ইমেল লিস্ট, দেন হচ্ছে এইখানে ভেরিফিকেশান। সো আমি এখানে ইমেল ভেরিফিকেশান মানে ভেরিফাইড এটা লিখে দিয়েছি। দেন হচ্ছে সিটি বা আমি কোন কোন মেলের মানে এরিয়ার ইমেলগুলো কালেক্ট করছি সেটা এখানে দেখেন 864টা দিয়েছি। আমি মাত্র 2 ঘন্টা কাজ করছি, 2 ঘন্টায় হচ্ছে 864টা বের হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি 864টা দিয়ে দিয়েছি। বাট ক্লায়েন্টের সাথে আমার রিকোয়ারমেন্ট ছিল কিন্তু 700 দেওয়ার, বাট আমি যেহেতু 864টা বের করেছি আমি ভাবলাম যে ক্লায়েন্টকে দিয়ে দিই, সো ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি। সো এখানে দেখেন আমি কিন্তু এটা ডেলিভারি দিয়ে দিয়েছি। সো ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট এখনও অনলাইনে আসে নাই, এটা অনলাইনে আসে, ক্লায়েন্ট প্রজেক্টটা দেখবে, দেখার পর হচ্ছে ও প্রজেক্টটা অ্যাপ্রুভ করবে। সো অ্যাপ্রুভ করার পর দেন হচ্ছে আমার এই অ্যামাউন্টটা $70 যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তাহলে তো বুঝতে পারলেন যে আপনার যদি স্কিল থাকে, আপনার যদি একটা স্কিল জানা থাকে, সেটা আপনি ফাইবার মার্কেট প্লেসে সেল করতে পারেন খুব সহজেই। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।